আসসালামু আলাইকুম। আমি ডক্টর শশী। আজকে আমি আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আসলে আজকের দিনে কিডনি ডিজিজটা খুব বেশি কমন হয়ে গিয়েছে। আমি আমার পরিচিত অনেক মানুষের মধ্যে দেখি যে তাদের কিডনিতে সমস্যা রয়েছে। তো আমি যে বিষয় নিয়ে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একজন কিডনি রোগীর খাদ্যাভ্যাস সম্পর্কে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই বা আপনাদের উপদেশ দিতে চাই। সেটা হচ্ছে যে একজন কিডনি রোগী সে কী খেতে পারবে আর কী খেতে পারবে না সেই বিষয়ে আমি একটু জানাতে চাচ্ছিলাম। এখন একজন কিডনি রোগীর ক্ষেত্রে ১ম এ হচ্ছে প্রোটিনটা একটু তার রেস্ট্রিকশন থাকে, প্রোটিন এবং ফ্লুইড। এই ২ টা জিনিস তার রেস্ট্রিকশন থাকে। তো তার মধ্যে থেকে সে কীরকম কতটুকু খেতে পারবে সেটাই আপনাদের সাথে বলব। এখন ১ম শ্রেণীর প্রোটিন বলতে আমরা যেগুলো বুঝি যেমন মাছ, মাংস, দুধ, ডিম সেখান থেকে সে ৪০ বা ৫০ বা ৬০ গ্রামের মতো খেতে পারবে। এর বেশি সে খেতে পারবে না। এটা হচ্ছে সেই রোগীর ওজন বা অবস্থা অনুসারে এটা হচ্ছে তার নির্ধারণ করতে হবে। আর ২য় শ্রেণীর প্রোটিন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে চাল, আটা, ময়দা, সুজি, সাবু এগুলো সে খেতে পারবে। এখন তাকে একটু কিডনি রোগীর ক্ষেত্রে আসলে পটাশিয়ামযুক্ত সবজিগুলো একটু কম খাওয়া দরকার। যেমন কম পটাশিয়ামযুক্ত খাবারের মধ্যে কী আছে সবজির মধ্যে যেমন লাউ আছে, মিষ্টি কুমড়া আছে, ঝিঙ্গা, চিচিঙ্গা, মূলা, শসা, সিম। সিমের আবার বিচিটা খাওয়া যাবে না কারণ বিচিতে কিন্তু অনেক বেশি পটাশিয়াম থাকে। তাছাড়া ধুন্দুল খেতে পারবেন। আর বেশি পটাশিয়ামযুক্ত যদি কোনো সবজি আপনাদের খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে রান্না করতে হবে। ঠিক আছে? যেমন আলু, কাঁচা কলা, কলার মোচা, কাঁচা পেঁপে, গাজর, ডাঁটা শাক, সজিনা, নটে শাক, টমেটো, করলা এগুলোতে যেহেতু পটাশিয়াম বেশি থাকে সো আপনারা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপর রান্না করতে পারেন। এখন কম পটাশিয়ামযুক্ত ফল যেমন হচ্ছে আপনার আপেল, নাশপাতি, পেয়ারা, পাকা পেঁপে, জামরুল, বেল, আনারস এগুলো খেতে পারবেন। দিনে যেকোনো একটা ফলের ৫০ থেকে ১০০ গ্রাম রোগীর অবস্থা অনুসারে খেতে পারেন। তো আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদের কী ফল খেতে পারবেন, কী খেতে পারবেন না। এখন আপনাদের সবকিছু আসলে কম পটাশিয়ামযুক্ত ফল খেতে হবে সেটা আপনাকে বললাম। এখন বেশি পটাশিয়ামযুক্ত ফলের মধ্যে আপনারা কী খাবেন না সেটা হচ্ছে যেমন আম, জাম, লিচু, আনার বা বেদানা যেটাকে আমরা বলি, কলা, আমড়া, আমলকি বা কামরাঙা, ডাবের পানি, নারিকেল, কমলা, আঙ্গুর, কাঁঠাল, বড়ই, লেবু এগুলো আপনারা খাবেন না। আর ডাল বা বিচি জাতীয় সবজি যেগুলো আছে সেগুলো আপনারা একটু অ্যাভয়েড করবেন। আর কম পিউরিনযুক্ত খাবার যেমন চিনি, গুড়, মধু, মিষ্টি এগুলা, দুধ জাতীয় খাবার, ডিমের সাদা অংশ, তেল, চাল, পাউরুটি, আটা, সবজি, সাবু এগুলো খেতে পারবেন। ঠিক আছে? কিন্তু বেশি পিউরিনযুক্ত খাবার যেগুলো আছে সেগুলো আবার খেতে পারবেন না। যেমন গরুর মাংস, হাঁসের মাংস, কলিজা, মগজ, চিংড়ি মাছ, মাছের ডিম, সামুদ্রিক মাছ, শুঁটকি মাছ, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, তারপর কচু ও কচু জাতীয় সবজি, পুঁই শাক, বেগুন এগুলো আপনারা খাবেন না। লবণ জাতীয় খাবারগুলো আপনারা একটু অ্যাভয়েড করবেন যেমন বেকিং পাউডার, বোতলজাত খাবার বা চিপস বা পপকর্ন, বাদাম, আচার, কোমল পানীয়, সস, শুকনা ফল এগুলো, শুকনো সবজি, চানাচুর, মুড়ি বা ভাজা বা আলগা লবণ যাতে খাবেন না এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আর পানি একটু কম করে খেতে হবে। পানিটা হচ্ছে ৫০০ মিলিলিটার। এটা আসলে রোগীর অবস্থান অনুযায়ী এটা আপনি একজন কিডনি বিশেষজ্ঞ দেখিয়ে তারপর আপনারা একটু নিতে হবে ডিসিশনটা। আর এমনিতে আপনাদের যদি কিডনির কোনো সমস্যা থেকে থাকে তবে অবশ্যই কিডনি বিশেষজ্ঞ বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী ডায়েট চার্ট করে নিতে হবে এবং যদি নিয়মিত ডায়ালাইসিস করতে হয় সেক্ষেত্রে কিন্তু আবার খাবারের পরিমাণটা বাড়াতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।